চাঁদের বুড়ি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। দক্ষিণেশ্বরের পূজারী হবার পরে গদাধর রানী রাসমণির বিশেষ স্নেহের পাত্র হয়ে ওঠে। কিন্তু গদাধর ছিল পাগল পুরোহিত, সকলের থেকে আলাদা। নে 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 নে, খা মা, খা খা। ওমা ওমা, খাবি নে? বুঝেছি বুঝেছি, ছেলে না খেলে বুঝি মায়ের খাওয়া হয় নে। এই নে, এই নে, এই যে আমি খেলাম, এবার তুই খা। ও ছোট মামা, ও ছোট মামা, তুমি কি করলে মামা? হ্যাঁ, মাকে তোমার মুখে রেটো খাওয়ালে। ও মা, ও মা, ছেলে না খেলে মা খায় নে, তুই জানিস নে? হ্যাঁ, মাকে খেতে দে, মাকে খেতে দে। দেখিনি, দূর 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 হ, দূর হ এখান থেকে। দেখো মামা, দেখো, এসব শাস্ত্র বিরুদ্ধ কাজ আমি একদম এখানে করতে দেব না। আমি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো এ অনাচার। দেখলে তো, এই হলো গদাধর। দেবীর সাথে যেন তার মা ছেলের সম্পর্ক। মাকে কাছে পাবার আকুল বাসনা তাকে সব সময় তাড়া করে বেড়াতো। এমনই একদিন রাত্রে, মা মা মা, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে। মা মা মা, মা গো, বড় বড় কষ্ট হচ্ছে মা গো, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, মা গো। এ কি মামা? ও মামা, মামা কোথায় গেল? ও মামা, ছোট মামা, মামা, দেখা দে মা, মা দেখা দে, ও মা, ও মা, দেখা দিবি দে মা, মা গো, ও মা, এ কি? মা। মামা এমন চিৎকার করছে কেন? মামার কি হয়েছে? মা, মা গো, মামা, ও মামা, মা গো, ও মামা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? মা, মা গো, কোথায় মা, তুই কোথায়? এই রে, ছেলেকে দেখা দে মা, ছেলেকে দেখা দে। এই রে, এই রে, এ কি হলো? মামাকে কি ভূতে পেলো নাকি? মা গো, দেখি তো একবার ঢিল ছুঁড়ে। মা, মা গো, দেখা কি? দে, দেখা ও দে মামা, মা। ও মামা, এ তোমার কি হলো গো মামা? মা, ও মামা, তোমার কি হলো মামা? ও মামা, ছোট মামা। এ কি গদাই, এসব আমি কি শুনছি? হ্যাঁ, হৃদে বলল তুই নাকি রাতের বেলা পঞ্চবটির বনে গিয়ে পাগলের মতন মায়ের নাম নিচ্ছিস। তাই তাই বুঝি? কি জানি রে দাদা, কি করেছি?
আমি তো কেবল মাকে ডাকছিলুম। জানিস তো দাদা, এত করে ডাকলুম, তবু মা আমায় দেখা দিলে না। আহ, থামবি? যত সব পাগলামি। মায়ের দেখা কি এমন করে পাওয়া যায়? হ্যাঁ, মধুবাবুর কানে এমন কথা গেলে কি হবে ভেবে দেখেছিস? যায় 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 যায়, মায়ের দেখা পাওয়া যায়। আমার যে মাকে পেতেই হবে, পেতেই হবে, আমার মাকে পেতেই হবে, পেতেই হবে। মা গো, দেখা দে মা, দেখা দে মা, গো দেখা দে মা, দেখা দে। দিনের পর দিন যায়, গদাই পাগলের মতো মাকে ডাকতে থাকে, কিন্তু মায়ের দেখা পায় না। লোকে বলে গদাইয়ের পাগলামি নাকি দিনকে দিন বেড়েই চলেছে। মাগো, 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 বড় কষ্ট হচ্ছে মা, বড় কষ্ট হচ্ছে। একবারটি দেখা দে মা, একবারটি দেখা দে মা, একবারটি দেখা দে মাগো। এ কি গো, হ্যাঁ, তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি? ওরে ওরে বদ্যি ডাক, ছোট ঠাকুরের মাথার ব্যামো দেখা দিয়েছে। মা, মাগো, মাগো, তোর ছেলেকে দেখা দিলি না মা, মাগো। ও ঠাকুর, আরে তোমার কি হয়েছে গো? এমন করছো কেন? মা, না না না, এবারে না বলে কিছু একটা তো করা দরকার। চলো চলো। মামা, ও ছোট মামা, তুমি এমন পাগলামি কেন করছো বলো দেখি? সকলে বলছে তোমার নাকি মাথার ব্যামো হয়েছে। আরে দূর দূর দূর, সকলে তো মাকে পুজো করে, কত নিয়ম, কত মন্তর পড়ে, তারা কি আর মাকে পায় রে? ওহ, তোমার এই এত কঠিন কঠিন কথার কোনো মানে আমি বুঝতে পারি না। এখন ঘুমাও দেখি। শোনো শোনো, আজ আবার পাগলামি করে ওই পঞ্চবটির বনে যেও নি যেন। এ কি, এত করে বারণ করলাম তাও মামা চলে গেল? না না, এটা ঠিক নয়, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। কতবার বলেছি এখানে লতা আছে, লতা আছে, তবু মামা যে কেন এখানে আসে কে জানে। না না, এবার আমাকে যেতেই হবে। ওরে বাবা, কিন্তু কি করে যাব যদি লতা থাকে? না না, আজ আমি যাবই। মামা রোজ দিনের এই পাগলামি আর সহ্য করা যাচ্ছে না। মামা, ও মামা, এ কি, পইতে গাছের ডালে ঝুলছে। মামা বামুনের ছেলে হয়ে পইতে ত্যাগ করেছে। এই এই, এসব কি হচ্ছে মামা? ও ছোট মামা, মামা। কে কে, কি হয়েছে, কি হয়েছে রে? আমি 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 হৃদে, মামা, আমি হৃদে। হ্যাঁ হ্যাঁ, অ অ অ হৃদে, হ্যাঁ, হৃদে, এতে এত রাতে এখানে এলি কেন? তোমাকে আমি কতদিন বারণ করেছি যে এখানে আসবে না। এ তোমার কেমন পাগলামি বলো দেখি? এসব কি করছো, হ্যাঁ? বামুনের ছেলে হয়ে পইতে ছেড়ে এখানে মায়ের নাম জপছো। এ যে অনাচার মামা, এ অনাচার। হ্যাঁ? কি যে বলিস হৃদে, মায়ের কাছে ছেলের কোনো জাত হয় রে? হ্যাঁ, মা যে সকলের মা। কেন রে, কেন বইতে কেন পড়বো বল? হ্যাঁ, আমি বামুন, হ্যাঁ, আমি সকলের চেয়ে জাতে উঁচু, সেটাই কি আমার একমাত্র পরিচয়? না রে না, না রে, আমি যে মায়ের ছেলে, আমি যে মায়ের ছেলে। এ এ এ তুমি কি বললে মামা? এ তুমি কি বললে? এমন কথা তো আগে কেউ বলেনি।
এই হলো গদাধর। মাকে পাবার জন্য সে আকুল। একদিন মন্দিরের ভেতরে তবু তবু দেখা দিলি নে, হ্যাঁ, এত করে ডাকছি তবু দেখা দিবি নে। মা হয়ে যদি ছেলেকে দেখা না দিস তাহলে এই জীবন রেখে আমার কি লাভ? আমি বাঁচবনি, আমি বাঁচবনি। এই ডাক, ডাক। এ কি, আমি কি দেখছি? এ কি করে হতে পারে? মা, মা গো, মা! মা কি কখনো একবার তার ছেলেকে দেখা দেয়? মাকে একবার দেখার পর থেকে গদাই যেন আরো আকুল হয়ে ওঠে। সাধারণ আচার বিচার মেনে যেভাবে পুজো হয়, গদাই কোনোভাবেই সেই পুজো করত না। সে সমস্ত জায়গাতেই মাকে দেখতে পায়। এসব কি হচ্ছে গদাই? তুই যে কোনো আচার বিচারই মানছিস না। ছি 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 ছি, লোকে এসব কি বলছে? হ্যাঁ, তুই নাকি বাসি জামা কাপড়ে মায়ের বিগ্রহ ছুটছিস, নিজের মুখের এঁটো মাকে খাওয়াচ্ছিস। এসব কি হচ্ছে শুনি? কি যে বলিস দাদা, মায়ের আবার কি নিয়ম করে পুজো করব? তাকে যে আমি সব সময় দেখি। জানিস দাদা, আমি যখন হাঁটি আমি দেখি আমার মা আমার সঙ্গে সঙ্গে চলছে। মা যে আমার হাতের দেওয়া খাবার খায়, আমি যে মায়ের নিঃশেষে শব্দ পাই। জানিস দাদা, মা আমায় প্রথমে খেতে বলে, তারপরে আমি খাই, নইলে যে মায়ের খাওয়া হয়নি। চুপ কর তুই। এসব পাগলামি আর কত সহ্য করবো বলতো? হ্যাঁ, রানীমার কানে যদি এই কথা যায় তাহলে কি হবে ভেবে দেখেছিস? এর যেন তোকে এরকম পাগলামি করতে না দেখি। দেখেছিস মা, দেখেছিস, কেউ বোঝে নে আমায়, কেউ না, কেউ না। ওরা যে তোকে নিয়মের বেড়া জালে বেঁধে রেখেছে। মাগো, তোর বড় কষ্ট হচ্ছে মা, তোর বড় কষ্ট হচ্ছে। এই নে আমা, এই যে এই আমি খেলাম, এই দেখ। এবার তুই খা, মা, খা। রামকুমার যা ভয় পাচ্ছিল ঠিক তাই হলো। গদাইয়ের এমন খামখেয়ালিপনা কেবল আর মন্দিরের মধ্যে আবদ্ধ থাকলো না, এই কথা পৌঁছে গেল মথুর বাবুর কানে। না 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 না, এ অন্যায়, এ অনাচার, এ হতে দেওয়া যায় না। এর একটা বিহিত করতেই হবে। উনি সব কিছুর তো একটা আচার বিচার আছে। আহা, ওনাকে ওনার মতন পুজো করতে দিন না। আপনার আপত্তি কোথায়? এসব কি বলছেন মথুর বাবু? হ্যাঁ, এমন কি করে হতে পারে? মাকে এটো খাওয়ানো নিজের চোখে দেখে আমি মেনে নেব? না 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 না। আচ্ছা, ঠিক আছে, কিছুদিন ওনাকে কিছু বলার দরকার নেই। আমি গিয়ে নিজে চোখে সবকিছু দেখে
তবে একটা সিদ্ধান্ত নেব। বেশ, আপনি যা ভালো মনে করবেন। আমি তবে আজ আসি। নে নে মা, নে মা, নে, খা 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 মা, খা খা। ও, মায়ের খাওয়া না দেখলে তো ছেলের মন ভরে নে। এই তো মা আমার লক্ষ্মী মায়ের মতন খেয়েছে। নে নে, এই মুখটা একটু মুচিয়ে দি। জয় মা, জয় মা, জয় মা। আহা, দেখে আমার চোখ জুড়িয়ে গেল। কে বলে মার সেবা হচ্ছে না? আপনিই বলুন মথুর বাবু, হ্যাঁ? আপনি তো নিজের চোখে সব দেখলেন। এবার আপনি এর একটা বিহিত করুন। আঁকে বলছিলাম, গদাই আমার ভাই বলে বলছি না, ও খুব ভালো ছেলে। হ্যাঁ, কেন যে হঠাৎ করে এমন পাগলামি করে বসে, তাই বা কে জানে। আমি সবই দেখেছি। আমার মনে হয় গদাই ঠাকুর যা করছে তা একদম ঠিক। এ আপনি কি বলছেন মথুর বাবু? আমি ঠিকই বলছি। গদাই তার মাকে নিজের মায়ের মতো দেখে। সে যে আপনাদের মতন শাস্ত্রজ্ঞানী পণ্ডিত নয়। সে যা করে তার মন থেকে করে। আজ থেকে গদাই পণ্ডিতকে কেউ কিচ্ছু বলবে না, কেউ না। সে তার মাকে নিজের মতো করে সেবা করুক। কার চিঠি রে দাদা? মায়ের। মায়ের? মা, মা কি লিখেছে দাদা? কি লিখেছে রে? তোকে নিয়ে একবার গাঁয়ের বাড়ি যেতে হবে। গায়ে? কেন? মায়ের কি শরীর খারাপ? মায়ের কোনো বিপদ হয়েছে? আরে না না না, সেসব কিছু নয়, একটু দরকার আছে। নে, সব গোছগাছ করে নে। কালই যাব? হ্যাঁ, কালই। ও বাবা, ব্যাপার কি দাদা? বাড়িতে কিসের উৎসব হচ্ছে রে? আগে ঘরে চল তো, মায়ের সাথে দেখা কর, তারপর সব জানতে পারবি। ও মা, গদাই, গদাই তুই এসে গেছিস? আয় আয় বাবা। জানো মা, তোমার কথা না খুব মনে হচ্ছিল। তোমার শরীর ঠিক আছে তো মা? এই বয়সে আর কেমন থাকবো, এই চলছে বাবা। ওমা, ওমা, বাইরে এত মোচ্চপ কিসের হচ্ছে গো? ও মা, সে কি রে? তোর দাদা তোকে কিছু বলেনি? তোর দাদাই তো চিঠিতে বলল তুই একেবারে পাগল হয়ে গেছিস। আমি ভাবলুম বিয়ে থা হলে বুঝি তোর পাগলামি কমে যাবে। হ্যাঁ, তুই হাজারটা প্রশ্ন করবি, তাই এসব কথা তোকে জানাইনি। ও ও, আমার বে বুঝি? তা তা আগে বললেই হতো। জানি তো, জয়রাম বাটির মেয়ে সারদা, তাই না মা? ও মা, সে কি রে? তুই কি করে জানলি? কি আশ্চর্য! না না না, আমি তো কখনো বলিনি। তোর বউয়ের নাম তুই কি করে জানলি? ও মা, আমি তো জানি গো, আমি সব জানি। 5 বছর বয়স মোটে, সব জানি আমি। জানি, আমি সব জানি। গদাই যেন কি করে জানলো যে তার বিয়ে জয়রামবাটির মেয়ে সারদা দেবীর সাথেই হবে। হলো তাই। গদাইয়ের বয়স তখন 23 আর সারদা দেবীর 5। দুজনের বিয়ে হলো। এখন সারদা দেবী এই কামারপুকুরের বউ। ছোট্ট বন্ধুরা,
আজকের গল্প তো দেখলে, এখন বলো তো আমার ছেলে গদাইয়ের বিয়ে কার সঙ্গে হলো? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978 অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান